আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এত সুন্দর, এত চমৎকার, এত ভালো, এত সুসংগঠিত কোন জেলার, আমি অনেক জেলায় ইতিমধ্যে সম্মেলনে গেছি, আমার নিজের জেলাতেও মহাসচিব ছিলেন, সেটার থেকেও আমার কাছে মনে হয়েছে এই সম্মেলনটা দেখবার মতো, অনুসরণ করবার মতো, প্রশংসা করার মতো। কিন্তু একটুখানি মানে বললে যদি আপনারা সাহস দেন তাহলে বলি, সাহস দিচ্ছেন? সত্যি সত্যি কিনা এটা একটু ভেবে টেবে বলেন। অনেক ভালো ভালো বক্তা এখানে বক্তৃতা করলেন, মানে বক্তৃতা ভালো হলে তো একটু তালি টালি দিতে হয়, ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? আমার কেন জানি মনে হচ্ছে সব পূর্ণতা আছে, সব ভালো লক্ষণগুলো আছে, তালি দেওয়ার ব্যাপারে কেন একটা কার্পণ্য আছে। মাইন্ড করেননি তো? জোরে বলেন, মাইন্ড করছেন কিনা? তাহলে পিছন দিক থেকে সামনে পর্যন্ত একটু উপর দিকে হাত উঠান, একেবারে শেষ সীমানা পর্যন্ত জোরে জোরে এবার একটা তালি দেন, যে তালি সারা বাংলার মানুষ যেন শুনতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর। এই তালির কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে আমাদের নেতা আর কিছুক্ষণের মধ্যে আসবেন, দুলুভাই যেখানে সভাপতিত্ব করছেন, যেখানে মির্জা আলমগীর মহাসচিব, সেই সম্মেলনটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি আজকে তিনি আসবেন। তা আসার আগে আমরা একটা তালি দিয়ে রাখলাম, ঠিক কিনা? আসার পরেও আবার দিব, কিন্তু আগেই দিয়ে রাখলাম। আরেকটা কারণে দিলাম, আমি শুরুতে সেটা বলেছি, যারা এটার আয়োজক, এই সম্মেলনের যারা আয়োজক, যারা পরিকল্পনাকারী, যারা অংশগ্রহণকারী, যারা নিজের কাজ ফেলেছে এখানে এসে দীর্ঘক্ষণ সকাল থেকে বসে আছেন, কয়েকদিন ধরে কাজ করছেন, তাদের তো একটু অভিনন্দন জানাতে হয়, হয় কিনা? এই তালেটা আমি তাদেরকেও দিলাম। আরেকটা কারণে দিলাম, সেটি হচ্ছে কেউ কেউ একটু খুচাখুচি করছেন, এখন নির্বাচন করা যাবে না, এই কারণে করা যাবে না, ওইটা করতে হবে, তমক করতে হবে, বলছে না? পিআর ফিআর কি সব বলা বলি করছে। ইলেকশন হলেই তো জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল জয়লাভ করবে। জয়লাভ করবে না? করবে। সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, হবে কিনা? তার জন্য আগাম তালিটা আমরা ঠাকুর গায়ে দিয়ে রাখলাম। শুধু হাসিনাকে তাড়াইছি, আওয়ামী লীগকে তাড়াইছি, এটাই তো শেষ না। পালিয়েছে, পালাবে, কারণ কে গণহত্যাকারী, এ আমার ছেলে মেয়েদেরকে খুন করেছে, এ আমার বন্ধুকে খুন করেছে, এ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। এ তো পালাতেই হবে, কিন্তু পালিয়ে কোথায় থাকবা মা? তোমাকে তো গলায় গামছা দিয়ে নিয়ে আসবো, ভারতে পালালেই রক্ষা পাবা। তুমি টাকা নিয়ে গেছো বাংলার মানুষের, গরিব মানুষের, কেটে খাওয়া মানুষের, সেই টাকাগুলো বুঝিয়ে দিবা না? এখন নাকি আবার ইলেকশনের চিন্তা করছে। আমি জানি না, মাথা একের ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করা, কয়েকটা ফুসুর ফাসের করে ছাত্রলীগের মিছিল করার একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এগুলো বাদ দেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই শয়তানি বন্ধ করতে হবে।
বন্ধ করতে হবে। জালেমদের গায়ে আমরা হাত তুলি নাই এখনো, খনিদের গায়ে এখনো আমরা হাত তুলি নাই। তুলেছি? আমরা পুলিশের কাছে ছেড়ে দিয়েছি, আইনের কাছে ছেড়ে দিয়েছি। কিন্তু গণহত্যা করেছেন, টাকা চুরি করেছেন, ক্ষমা চান নাই। আপনাদের কর্মের জন্য মানুষের কাছে এখনো ক্ষমা চান নাই। ক্ষমা চাওয়ার আগেই আপনাদের নেত্রী বলছে ঠুস করে ঢুকে পড়ো, বলছে না? ঢাকায় নাকি আবার ছাত্রলীগের মিছিল করছে। এইসব করেন না। যদি গণপিটুনি একবার শুরু হয়, ঘরে ঘরে থেকে আপনাদের খুঁজে বের করে এনে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। এই সরকার বিচার শুরু করেছে, আমরা সমর্থন দিয়েছি। আসল বিচার পরবর্তী সরকার করবে। বিচার বহমান, চলমান। বিচারে সরকার যাওয়ার পরে কেউ কেউ বলছে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারের আনবো না। আপনারা কেডা ভাই?